প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এর ৬ নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায়, পৃষ্ঠা নং ৬। লক্ষ্য করো, পাঠ ৮ এবং ৯ কিছু কাজ দেয়া আছে। দৈর্ঘ্যের পরিমাপের ভিতরে প্রথম কাজ, প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো, এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন করো। রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে। তো চলো এখন এর সমাধান দেখে নিই। এই কাজের সমাধান হলো, রুলারটি স্থাপন করে রেখার একটি দৈর্ঘ্য টানতে হবে এবং দৈর্ঘ্যের যে শেষ বিন্দু, সেই শেষ বিন্দু বরাবর তোমার চোখ রাখতে হবে। তাহলে তুমি সঠিক পরিমাপটি দেখতে পাবে এবং এটা খাতায় লিখতে হবে এভাবে। প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানি, এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন করি। রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 12 সেন্টিমিটার। এরপর দ্বিতীয় কাজের দেখো, কয়েকটি 50 পয়সা মুদ্রা একত্রে চিত্রের মতো করে এর উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই চিত্রে এখানে দেওয়া আছে কয়েকটি 50 পয়সার মুদ্রা একটির উপর একটি রেখে উচ্চতা তৈরি করা হলো। এবার তোমাদেরকে নির্ণয় করতে হবে সর্বমোট মুদ্রার সংখ্যা। অর্থাৎ এখানে কয়টি মুদ্রা আছে, মোট উচ্চতা এবং একটি মুদ্রার পুরুত্ব। অর্থাৎ এখানে উচ্চতা কোন পর্যন্ত আছে এবং এক একটি মুদ্রার পুরুত্ব কত বা উচ্চতা কত সেটা তোমাদের নির্ণয় করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, 10টি 50 পয়সা মুদ্রা একত্রে রেখে এর উচ্চতা নির্ণয় করা হলো। আমরা 10টি মুদ্রা রাখলাম, 50 পয়সার মুদ্রা। তাহলে সর্বমোট মুদ্রার সংখ্যা হবে 10টি। মোট উচ্চতা মাপার পরে পাওয়া যাবে 15.5 মিলিমিটার। আমরা এই 15.5 মিলিমিটারকে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাব। অর্থাৎ একটি মুদ্রার পুরুত্ব সমান সমান 1.55 মিলিমিটার। এরপরে ভরের পরিমাপের মধ্যে আরেকটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। একটি দাঁড়িপাল্লায় বাম পাল্লায় 100 গ্রামের বাটখারা রাখো। এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম ও ডান পাল্লা সমঅবস্থায় আসে। ড্যাশটি, অর্থাৎ এখানে সংখ্যা তোমাদের বের করতে হবে। ড্যাশটি মার্বেলের ভর 100 গ্রাম। অর্থাৎ কয়টি মার্বেল দেওয়ার পর পাল্লা সমান হলো তখন সেটি হবে 100 গ্রাম। অতএব একটি মার্বেলের ভর কত গ্রাম সেটা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, একটি দাড়ি পাল্লায় বাম পাল্লায় 100 গ্রামের একটি বাটখারা রাখি। এবার ডান দিকে মার্বেল দিয়ে বাম ও ডান পাল্লা সাম্যাবস্থায় নিয়ে আসি, অর্থাৎ সমান অবস্থায় নিয়ে আসি। সমান অবস্থায় আনার পর দেখা যাবে 20টি মার্বেলের ভর হয়েছে 100 গ্রাম। সুতরাং অতএব একটি মার্বেলের ভর আমরা যদি 100কে 20 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 5, অর্থাৎ 5 গ্রাম। এটি তোমাদের এই কাজের উত্তর। একটি মার্বেলের ভর 5 গ্রাম। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এর পরের কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।